नमस्कार बंधुरा आज के एमन एक रेसिपि बानिए नेब जे पछंद करे ना सेও किन्तु आंगुल चेटे खेये नेबे। आमी भिडियोटा शुरू करछि, आपनारा देखते थाकुन, आशा करी आपनादेर भालो लागबे। और भिडियोटा यदि आपनादेर भालो लागे प्लिज एकटा लाइक करे देबेन। एखाने आमी 200 ग्राम माशरूम निये नियेछि। माशरूमटाके एकटा बाटिते ढेले निलाम। तारपरे माशरूमटाके निये गिये भालो करे धुए निये आसलाम। माशरूमेर ओपरे एक पातला लेयारेर मतो थाके, भालो करे धुए निले परे लेयारटा उठे जाबे। ताओ आमी एकटू गरम जल करे नियेछि। माशरूमटार मध्य गरम फुटন্ত गरम जल किन्तु एटा ढेले दिलाम माशरूमटार मध्य। और माशरूम हालका जिनिस हय, जले देওয়ার पर किन्तु ओपरे उठे गेছে, ताई भालो करे चामच दिए एकटू डुबिए डुबिए दिलाम। এখন 5 मिनट अपेक्षा करेছি। देखुन माशरूमेर कालार किन्तु चेंज হয়ে গেছে, तार माने माशरूमटा अल्प सेদ্ধ হয়েছে। এখন একটা ছাঁকনিতে নিয়ে নিলাম, জলটা আমি ছেঁকে দিলাম। এখন জলের মধ্যে আবার দিয়ে দিলাম মাশরুমটাকে। এখন মাশরুমটাকে আবার ভালো করে পরিষ্কার করে নিতে হবে। মাশরুমটা একটু ভালো করে পরিষ্কার করে নিতে হয়। এরকম একটা একটা করে মাশরুম আমি জলের মধ্যে দিয়ে দিয়ে কচলে কচলে কিন্তু ধুয়ে নিলাম। এখন মাশরুমগুলো আমি কেটে নেব। ছোট মাশরুমগুলোকে 2 টুকরো করেছি, আর যেগুলো বড় ছিল সেগুলো আমি 4 টুকরো করেছি। এভাবে কিন্তু আমি পুরো মাশরুমটাকে কেটে নিলাম। এখন একটা বাটি নিয়ে নিয়েছি, মাশরুমটাকেও সাইডে রেখেছি। বাটির মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লোর, অল্প হলুদ, অল্প নুন, লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ চালের গুঁড়ো, আর আদা রসুন লঙ্কা বাটা, আর নিয়ে নিলাম অল্প রিফাইন্ড অয়েল। এখন আমি হামানদিস্তাটা করে আদা রসুন আর লঙ্কাটা বেটেছিলাম, ওটা করে আমি অল্প জল নিয়ে নিয়েছি। আর আগে তেলের সাথে মশলাগুলোকে শুকনো মেখে নিয়েছি, তারপর জল দিয়ে একদম দেখুন একটা ভারী ব্যাটার তৈরি করেছি। তারপরে সেদ্ধ মাশরুমটা ওই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে মেখে রেখে দিলাম। ওরকম ভারী ব্যাটারই তৈরি করতে হবে, কারণ মাশরুম দিয়ে কিন্তু খুব জল ছাড়ে। পাতলা ব্যাটার হলে পরে আপনাদের অসুবিধে হতে পারে। এখন সবজি নিয়ে নিয়েছি, একটা ক্যাপসিকাম, 2টো পেঁয়াজ, কয়েক কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা। ক্যাপসিকামটা এরকম বড় বড় করে কেটে নিলাম, আর এক একটা পেঁয়াজ আমি 4 ভাগ করেছি করে তারপরে পাপড়িগুলো কিন্তু খুলে নিয়েছি পেঁয়াজের। আর লঙ্কাটাকেও কুচিয়ে নিলাম, রসুনটাকেও কুচিয়ে নিলাম। এখন তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে, আগে মাশরুমগুলো ভেজে নেব। অল্প অল্প করে মাশরুম দিয়ে দিলাম। আমি যেটুকু মাশরুম নিয়েছি তাতে আমি 2 বারে ভেজেছি। এক সাইড যখন ভালো করে ভাজা হয়ে গেছে তখন উল্টে দিলাম, আর এক সাইডও ভালো করে ভেজে নেব। যখন এরকম ক্রিস্পি ব্রাউন একটা কালার হয়ে গেছে তখন কিন্তু নামিয়ে নিলাম। দেখুন কীরকম কালারটা এসছে। এরকম কালারটা হলেই কিন্তু নামিয়ে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আমি সব মাশরুমগুলো কিন্তু এখন ভেজে নিয়ে আসলাম। এই মাশরুমটা কিন্তু এভাবেও চায়ের সাথে খাওয়া যায়, স্ন্যাক্স হিসাবে আপনারা নিতে পারেন, খুব ভালো লাগে খেতে। কিন্তু আমি আজকে আরেকটু বানিয়েছি, আমি চিলি মাশরুম বানিয়েছি, তাই আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। রিফাইন্ড অয়েলটা যখন গরম হয়ে গেছে তখন রসুন আর কাঁচা লঙ্কাটা আগে দিয়ে দিলাম। রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু হাই রেখেছি। এখন ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে কিছু আমি এখন সস দিয়ে নেব। দিয়ে দিলাম 1 চা চামচ টমেটো সস, 1 চা চামচ চিলি সস, 1 চা চামচ ভিনিগার আর 1 চা চামচ সয়া সস। এখন সসগুলো দিয়েও আবার সবজিটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন ভালো করে মিশে গেছে তখন আমি বাটির মধ্যে যে মাশরুম মেখে রেখেছিলাম সেই ব্যাটারটা ছিল, ওই ব্যাটারটার মধ্যে অল্প জল দিয়ে দিলাম। তারপরে অল্প চিনি দিলাম,
চিনিটা দিলাম কারণ সস ব্যবহার করেছি, তাহলে টেস্টটা ব্যালেন্স হবে। এখন ভাজা মাশরুমটা দিয়ে দিলাম। মাশরুমটা এখন মশলার মধ্যে যাতে কোট হয়ে যায় সেভাবে ভেজে নিতে হবে। যখন ভালোভাবে ভাজাটা হয়ে গেছে তখনই নামিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, আপনি বলে না দিলে কেউ বুঝতেই পারবে না এটা মাশরুম দিয়ে বানানো হয়েছে। খুব ভালো হয় খেতে, স্টার্টার হিসাবে কিন্তু খুব ভালো। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে ভিডিও শেষ করছি। ধন্যবাদ।